Well, my friends, now I do like to demonstrate on case loss of vision. Total loss of vision of a girl aged about 18 years. এই মেয়েটি কলেজে পড়ছে ফার্স্ট ইয়ার, কিন্তু বাঁ দিকের দৃষ্টিশক্তি একেবারে হারিয়ে গেল। কোনো অন্যায় করেনি মেয়েটি ফুটবল ভালোবাসত। ফুটবল খেলা হচ্ছিল, বসে বসে দাঁড়িয়ে দেখছিল মাঠে, পাড়ায় ফুটবল মাঠে ফুটবল খেলা হচ্ছে, মেয়েটা বসে বসে দেখছিল, পাশে বন্ধুবান্ধব নিয়ে বসে দেখছিল কারা গোল করে। কিন্তু গোলটা গোলপোস্টে গিয়ে বল না লেগে ওর মাথায় লেগে গেল। যে এমন শট দিল যে বল এসে দড়াম করে পড়লো কোথায়, ওর এইখানে পড়লো, এই জায়গাটায়। এমনই ওর কপাল খারাপ। ফুটবল খেলা তো কেন দেখতে গেল? খেলা, ফুটবল খেলা, মান্না দেশে গান তুমি শোনোনি, তারপর তুমি ফুটবল খেলা দেখতে গেলে, গিয়ে তোমারই বিপদটা হয়ে গেল। তো সেই যে লাগলো, এখন এত জোরে বলটা এসে শর্ট করেছিল, বোধহয় গোলের দিকে মারছিল বা কী ব্যাপার, আবার দ্রুম করে লাগলো। বাচ্চা মেয়ে, এখন 16 বছর বয়সের মেয়ের ওখানে লেগে গেল। তারপর থেকে চোখের সমস্যা দেখা গেল। চোখের সমস্যা দেখা গেল কেন? ইনজুরি টু দ্য অপটিক নার্ভ। চোখের যে নার্ভ, অপটিক নার্ভের সমস্যা দেখা গেল। অপটিক নার্ভ ফুলে গেল। তাহলে তার নাম হচ্ছে কী নাম? ऑप्टिक न्यूराइटिस। आप कुछ नहीं जानता है क्या आदमी आए आप? ऑप्टिक न्यूराइटिस डेवलप करे गलो। ऑप्टिक न्यूराइटिस मीन्स द इनफ्लामेशन ऑफ द ऑप्टिक नार्व। तो ऑप्टिक नार्वेर डैमेज हो गलो। ऑप्टिक नार्वेर डैमेज हो गलो। यू नो द ऑप्टिक नार्व इज द बंडल ऑफ द नार्व फाइबर्स दैट ट्रांसमिट ভিজুয়াল ইনফরমেশন फ्रॉम आई टू द ब्रेन। আমরা হঠাৎ করে দেখি না, হঠাৎ করে শুনি না, হঠাৎ করে গন্ধ পাই না, এইসব রিসেপ্টার সেলস ব্রেনে চলে যাচ্ছে, তারপরে আমরা জানতে পারি, শুনতে পারি। সো অপটিক নিউরাইটিস ভীষণ আস্তে আস্তে কমে যায়, অপটিক নার্ভ কাজ করতে পারে না। সো অপটিক নিউরাইটিস। এখন এই অপটিক নিউরাইটিস মেয়েটির হলো, ও চোখে প্রথমে ঝাপসা দেখতো, অল্প অল্প দেখতো, একেবারে বাম দিকের চোখের দৃষ্টিশক্তি চলেই গেল। এখন কি একেবারে দেখতে পাচ্ছ না? ডান চোখটা বন্ধ করো দেখি হাত দিয়ে। কিছু দেখতে পাচ্ছ? কিচ্ছু দেখতে পাচ্ছে না। সো প্যাথেটিক। ফুটবল খেলা মাঠে বসে দেখতে গিয়ে মেয়েটির বিপদ হয়ে গেল। এখন 2 বছর হয়ে গেল, আস্তে 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 আস্তে। কিন্তু চোখের একটা ভয় থাকে যে কোনো একটা সাইডের কোনো ডিস্টারবেন্স হলে অন্য সাইডের প্রবলেম হয়, অন্য রোগ হলে, এটা হওয়ার কথা নয়, তবু আমাদের সেই দিকে গার্ড করতে হবে। এবং এই চোখটাও যদি ইমপ্রুভ কিছু করানো যায় কি না, অপটিক নিউরাইটিস, আমরা চেষ্টা করব। কারণ হোয়ার দ্য প্যাথোলজি এন্ডস, হোয়ার দ্য প্র্যাকটিস অফ মেডিসিন এন্ডস, সামটাইমস, নট অলওয়েজ, সামটাইমস হোমিওপ্যাথি বিগিনস। যেখানে শেষ কথা বলে দিয়েছে প্র্যাকটিস অফ মেডিসিন, হোমিওপ্যাথি অনেক সময় ইমপ্রুভ করতে পারে। হোমিওপ্যাথি অনেক সময় ইমপ্রুভ করতে পারে। তাই আমরা দেখতে চাইছি মেয়েটির কিছু ইমপ্রুভ আমরা করতে পারি কি না। এর চিকিৎসা অনেক হয়েছে, প্রচুর। দিশা আই হসপিটাল, আরও বিভিন্ন জায়গায় হসপিটাল, চোখের অনেক পরীক্ষা নিরীক্ষা, এমআরআই, নানান রকম সব হয়েছে। এই লেখা আছে সব পরিষ্কার। দ্য পেশেন্ট ওয়াজ অ্যাপারেন্টলি ওয়েল 2 months ব্যাক when she got a trauma to the left side of the head, and after 1 week of the incident she developed double vision which used persistent only when she kept both of her eyes open, although she could not clarify. So অনেক চিকিৎসা হয়েছে। There are bundles of papers but without any improvement. আমার কাছে এসেছে মেয়েটি, আমার কাছে আনা হয়েছে। দি গার্ল ইজ ব্রট টু মি। কী চিকিৎসা করতে পারি? আমি কেস টেকিং করে আমি দেখলাম কোনো ডেফিনিট ওষুধের সিমটম কিছু নেই। সান হিট ইনটলারেবল, বেদিং কোনো ইম্পর্টেন্স কিছু নেই, অ্যাভারশন টু মিল্ক অ্যান্ড সুইটস এসব আছে।
কোনো টোটালিটি থেকে কোনো একটা নির্দিষ্ট ঔষধ বের করা প্রবলেম আছে। ড্রিমস অফ ডেড বডিজ, ড্রিম ফিয়ার্স অ্যাজ ইফ, এটা ড্রিমসের মধ্যে লেখা কেন? অ্যাজ ইফ সামান ফলিং ফ্রম বিহাইন্ড, এটা কি স্বপ্ন? কে লিখেছে বলো? ভিডিওতে দেখিয়ে দিই, সবাই দেখুক তোমার মুখটা, বদনটা, এদিকে এসো তো। সব কী সর্বনাশ তুমি করেছো দেখুক সবাই। সেন্সেশন অ্যাজ ইফ সামান ফলোয়িং ফ্রম বিহাইন্ড, এটা অনুমান করে মনে হয় তোমার পিছন থেকে কেউ ফলো করছে, মনে হয়। এটা স্বপ্নের ঘরে লেখা কেন? বাংলাদেশ থেকে এসছে, আমাদের যশোর জেলা থেকে এসছে। ডাক্তার সাহেব নাম বলুন। ডাক্তার আসিফ। প্রায় উনি আসেন, আমাকে খুব ভালোবাসেন। উনি আবার কবিও আছেন, কবিতা লেখেন এবং হোমিওপ্যাথির একনিষ্ঠ সাধক। বাংলাদেশের যশোর থেকে প্রায় আসেন উনি আমার কাছে। ডাক্তার সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো মেয়েটার এই প্রবলেম। এখন থুদার কিছু সিমটম থাকতে পারে। ড্রিমস অফ ডেড বডিজ, সেন্সেশন অ্যাজ ইফ সামান ফলোয়িং বিহাইন্ড, ন্যাট্রেমিউরেরকে একটু পাতে কাঁচা নুন খাই, কিন্তু আর অন্য কোনো সিমটম নেই। আমরা কী ওষুধ দিতে পারি? আমি রেপার্টরি গেলাম। ভিশন লস্ট, ভিশনের অনেক রকম রুব্রিক আছে। ভিশন ডিম, ভিশন ডাবল, ভিশন ফগি, কুয়াশার মতন, কিন্তু তা নয়। এর একেবারে এই যে ফগি আছে, ডিম আছে, কিন্তু এর ভিশন লস্ট। আমি চলে গেলাম ভিশন লস অফ ভিশন। আমরা বলি লস অফ ভিশন অ্যাকচুয়াল ইংরেজি উচ্চারণ ভিজন। সো লস অফ ভিজন আমরা দেখছি অনেক ওষুধ আছে। এর মধ্যে কি আর্নিকা আছে থার্ড গ্রেড, কিন্তু ইনজুরি হয়েছে। লস অফ ভিশন হলো কেন? ডিউ টু ইনজুরি অফ দ্য আই। আমি দেখব এই লস অফ ভিশনের মধ্যে ইনজুরি অফ দ্য আই আফটার হয়েছে কিনা। এস একটা রুব্রিক পাওয়া গেছে, ইনজুরি টু দ্য আই আফটার আর্নিকা। ইনজুরি টু আই আর্নিকা। এবারে ইনজুরি টু দ্য হেড, চোখে তো লাগেনি, হেডে লেগেছে। আমি হেড চ্যাপ্টারে চলে যাব, গিয়ে দেখব ইনজুরি অফ দ্য হেড আফটার আর্নিকা, সেখানে ফার্স্ট গ্রেড। আর আছে সিকুটা ভিরোসা, হাইপেরিকাম, ন্যাট্রাম মিউর, ন্যাট্রাম সালফ, ইটসেট্রা। সো ইনজুরি টু দি আই অর হেড দুটোই আর্নিকা কভার করছে। অ্যালেন সাহেব লিখে গেছেন, এইচ অ্যালেন, সেকেন্ড প্যারাগ্রাফ, ফর দ্য ব্যাড এফেক্টস রেজাল্টিং ফ্রম মেকানিক্যাল ইঞ্জুরি। যে কোনো ইঞ্জুরির ব্যাড এফেক্ট হতে পারে। ইট ইজ অলসো এ ব্যাড এফেক্ট অফ ইঞ্জুরি। The girl lost her eyesight, but the cause is ये अच्छा लोग तो आप दिया है आप। मैं कुछ नहीं जानता है, এত করে আমি চেঁচাচ্ছি আর আপনি কিছু বলে আমি জানি না। সো ইঞ্জুরি টু দ্য আই, ইঞ্জুরি টু দ্য হেড। সো ব্যাড এফেক্টস রেজাল্টিং ফ্রম ইঞ্জুরি। তারপরে কি বলছে কমা দিয়ে? ইভেন ইভ রিসিভড ইয়ার্স এগো, ইভেন ইভ রিসিভড ইয়ার্স এগো। তো ইয়ার্স তো নেই এখানে, মাত্র 2 বছর হয়েছে। হোয়াই নট আর্নিকা? যদি মেয়েটিকে কোনো উপকার করতে পারি, যদি হোমিওপ্যাথি কিছু সাফল্য দেখাতে পারে, আমাদের ফার্স্ট মেডিসিন আর্নিকাই হওয়া উচিত। বিকজ ইঞ্জুরি টু দ্য আই, আর্নিকা সিঙ্গেল মেডিসিন। ইঞ্জুরি টু দ্য হেড, আর্নিকা, ন্যাট্রাম মিউ, ন্যাট্রাম সালফ, হাইপেরিকাম, সিকুটা ভিরোসা, সেখানেও আর্নিকা। আর অ্যালেন সাহেব বলছেন ফর দ্য ব্যাড এফেক্টস অফ রেজাল্টিং ফ্রম ইঞ্জুরি, ইভেন ইভ রিসিভড ইয়ার্স এগো। এবার বলতে পারবেন তো নাকি? তাও পারবো না। সো লেটস ট্রাই আর্নিকা অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট মাই ফ্রেন্ডস। আশা করি মেয়েটির যদি কোনো উন্নতি হয়, চেষ্টা করি আমরা। সো লেটস প্রেসক্রাইব আর্নিকা ইন সেন্টিসিমেল, শততমিক শক্তিতে 10 ডোজেস, দিনে 2 বার করে আমরা দিয়ে দেখি কী রেজাল্ট হয়। আমি জানাবো সবাইকে যদি কোনো সাকসেস হয়। আমরা উই প্রে টু দ্য গড টু স্পিডি রিকভারি অফ দিস গার্ল ইফ পসিবল।